ডাইনোসরদের কথা মনে হলেই আমাদের চোখে ভেসে ওঠে টিরেক্সা বা ভেলোসিরাপটরের মতো ভয়ঙ্কর প্রাণীর ছবি। কিন্তু বিজ্ঞানীরা বলছেন ডাইনোসরেরও অনেক আগে পৃথিবীর বুকে শাসন করেছে আরও ভয়ঙ্কর একদল মাংসাশী দানব, যারা গোরগোনোপসিয়ান নামে পরিচিত। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ইজিকো মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রিতে এক পুরনো সংগ্রহ থেকে পাওয়া একটি হাড়ের বাক্স ঘিরে চাঞ্চল্যের শুরু। অন্তত ৩০ বছর ধরে অযত্নে পড়ে থাকা সেই বাক্স খুলতেই চোখে পড়ে এক চমকপ্রদ বস্তু, একটি দাঁত যেটি গাঁথা ছিল আরেক প্রাণীর খুলির ভেতরে। এই দাঁতটি ছিল গোরগোনোপসিয়ান নামের এক প্রাগৈতিহাসিক শিকারীর, যাদের সময়কাল ছিল আজ থেকে প্রায় ২৫ কোটি বছর আগে, পার্মিয়ান যুগে, ডাইনোসরের জন্মেরও বহু আগে। বিজ্ঞানী ডক্টর জুলিয়ান বেনোয়া দাঁতটি পরীক্ষা করে বলেন এটা ছিল এক হিংস্র লড়াইয়ের নিদর্শন। দাঁত গেঁথে দেওয়া হয়েছিল প্রতিপক্ষের মুখে, সত্যি ভয়ঙ্কর মুহূর্তের প্রমাণ। গর্গনোপসিয়ানরা আসলে কারা? গর্গনোপসিয়ানরা ছিল তৎকালীন পৃথিবীর টপ প্রিডেটর। এদের মাথার খুলি ছিল ৭০ সেন্টিমিটার পর্যন্ত বড়, দাঁত ছিল ৩০ সেন্টিমিটার লম্বা, যা দিয়ে তারা হাড় চুরমার করে দিত। বিজ্ঞানীদের মতে তারা অ্যাম্বুশ করে শিকার ধরত, চোয়ালের এক কামড়েই ছিঁড়ে ফেলত বিশাল পশুর মাংস। পার্মিয়ান যুগে ২৯৯ থেকে ২৫১ মিলিয়ন বছর আগে পৃথিবীর সব মহাদেশ মিলেই ছিল একটি বিশাল ভূখণ্ড, যার নাম ছিল প্যানজিয়া। তখনকার জলবায়ু ছিল খুবই চ্যালেঞ্জিং। একদিকে বরফে ঢাকা ভূমি, অন্যদিকে ধুধু মরুভূমি। তাপমাত্রা ৭০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেত। পানির অভাবে সংকুচিত হতো নদী। এই কঠিন পরিবেশে গোরগোনোপসিয়ান, ডাইমেট্রোডন, অ্যান্টিওস্ট্রাস প্রভৃতি প্রাণী রাজত্ব করত। তারা শুধু স্থল নয়, নদী ও হ্রদের মাছ, এমনকি হাঙরকেও শিকার করত। এই ভয়ঙ্কর প্রাণীরা হঠাৎ করেই বিলুপ্ত হয়ে যায় এক ভয়াল বিপর্যয়ে, যা পরিচিত পার্মিয়ান ট্রায়াসিক মাস এক্সটিংশন বা দ্য গ্রেট ডাইং বা মহাবিলুপ্তি নামে। প্রায় ২৫১ মিলিয়ন বছর আগে ভয়াবহ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও জলবায়ু পরিবর্তনে পৃথিবীর ৯০% জীব প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। গোরগোনোপসিয়ানরাও হারিয়ে যায়, কিন্তু তাদের উত্তরাধিকার থেকে জন্ম নেয় স্তন্যপায়ী প্রাণী। বিজ্ঞানীরা বলছেন পার্মিয়ান যুগের মতোই আজকের পৃথিবীতেও চলছে জীববৈচিত্র্য সংকট। শীর্ষ শিকারীরা হারিয়ে যাচ্ছে এবং তার জায়গা নিচ্ছে মাঝারি স্তরের প্রাণীরা। গবেষক ক্রিশ্চিয়ান কামেরার বলেন, যেমন উত্তর আমেরিকার পুমা, ভালুক আর নেকড়ের সংখ্যা কমেছে, আর কায়োটিরা এখন টপ প্রিডেটর হয়ে উঠছে। ডাইনোসরের আগে পৃথিবীতে রাজত্ব করত এমন এক দানব, যাদের ছিল তলোয়ারের মতো তীক্ষ্ণ দাঁত, হাড় ভাঙা চোয়াল, বজ্রগর্জন ও বিশাল দেহের অধিকারী। আজ তারা নেই, কিন্তু তারা রয়ে গেছে পাথরে লেখা গল্পে, লুকিয়ে থাকা প্রত্নতত্ত্বে।